আচ্ছা, তাহলে এই নির্বাচনী ফলাফলের এই চেহারাটা মূল কারণ কি মনে করেন? সেগুলো পরবর্তীকালে সব জায়গা থেকে তথ্য নিয়ে বিশ্লেষণ করার দরকার আছে, এখানে বসে বসে আমি করতে পারবো না। কিন্তু কতগুলো বিষয় পশ্চিমবাংলায় মনে রাখতে হবে। পশ্চিমবাংলায় আমাদের লড়াই করতে হচ্ছে অনেকগুলো তার বিরুদ্ধে, অনেক সমস্যা। তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এই শাসক দলটা কিছুতেই অপরকে স্পেস ছাড়তে যায় না। শুধু তাই নয়, স্পেস ছাড়া শান্তিপূর্ণভাবে না ছাড়া এক, কিন্তু এরা মাঝে মাঝে বা প্রায়শই এমন ভায়োলেন্ট হয়ে যায় যে মানুষের জীবন এবং সম্পত্তির ওপরে একটা সমস্যা তৈরি হয়ে যায়, যেটা বসিরহাটে হচ্ছে। আমি একটু উদাহরণ দিলাম, বসিরহাটে রেখাপাত্র এগোতে পারে পেছোতে পারে সেটা অন্য ব্যাপার, কিন্তু রেখাপাত্র যখন পেছোচ্ছে তাদের উপর হামলা শুরু হয়ে গেছে। এটা কিন্তু পশ্চিমবাংলার একটা বড় অংশের চরিত্র, এবং আগামী দিনে এটা কিন্তু দেখা যাবে যে আরো বহু জায়গায় বিজেপি কর্মীদের উপর আক্রমণ হয়েছে। দ্বিতীয় যেটা হচ্ছে যে পশ্চিমবাংলায় একটা মানে কি বলবো, টাকা দেওয়ার রাজনীতি, অর্থাৎ আমি 500 দিলাম, 1000 দিলাম, এটা কি কিছু মানুষের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। এখানে শিল্পায়ন হচ্ছে না, সরকার একটা শিল্প আনতে পারছে না, মানুষ লক্ষ লক্ষ মানুষ কাজের জন্য বাইরে চলে যাচ্ছে। পশ্চিমবাংলা হচ্ছে এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় পরিযায়ী শ্রমিক সাপ্লাই করার রাজ্য, যেখানে বিহার অনেকটা এগিয়ে গেছে, পশ্চিমবাংলা এগোতে পারছে না। তো সেক্ষেত্রে পশ্চিমবাংলা তারপরেও যদি এমন কোনো দলকে পছন্দ করছে না যে শিল্পায়ন আনবে, কেন্দ্রের সঙ্গে তার ভালো সম্পর্ক থাকবে, কেন্দ্রের সঙ্গে চূড়ান্ত কেন্দ্র বিরোধিতা যে দল করে তাকেই বেছে নিচ্ছে, এইগুলো আমার কাছে কতগুলো অদ্ভুত হেয়ালি ধাঁধা পরিণত হচ্ছে আর কি। আমি ঠিক বুঝে উঠতে পারছি না। কিন্তু আবার এটাও সত্যি যে পশ্চিমবাংলায় কিন্তু তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে যে কি বলবো পোলারাইজেশন, সেটা এবারের মধ্যে কমপ্লিট হয়ে গেল। কংগ্রেস তো যিনি লড়াই করতেন অধীর চৌধুরী, তিনি প্রায় হারের মুখে। একমাত্র ঈশা খান চৌধুরী জেতার জায়গা মানে এগিয়ে আছেন, জিতবেন কিনা আমি জানি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানকার যারা বামপন্থী তারা কিন্তু অধিকাংশই তাদের ভোটগুলোকে শিফট করে দিয়েছে এবারে তৃণমূলে। বামপন্থীর ভোট একদম পায়নি, বরং কিছু কিছু জায়গায় ভোট কেটে তারা মানে ভারতীয় জনতা পার্টিকে হারিয়ে দিয়েছে। ফলে এখানে অদ্ভুত সিচুয়েশন পশ্চিমবাংলায় দেখা দিয়েছে। কিভাবে এটাকে ওভারকাম করে বেরোবো আমরা, সেটা আমাদের ভাবনা চিন্তা করার দরকার আছে বলে আমি মনে করি।